সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। মিবান অ্যান্ড মিথি ব্লগে আমি মনিকা ফিরে আসছি আর একটি ব্লগ নিয়ে আজকে। আশা করি ব্লগটি দেখলে তোমাদের খুব ভালো লাগবে। আর এদিকে দেখো, সকালবেলা প্রত্যেক দিনের মতো আমি বসে গেছি খেতে। তো এখন খাচ্ছি চা আর দুধ একসঙ্গে মিশিয়ে মা দিয়েছে, আর আমি কিন্তু এখানে বসে গেছি, এখানেই বসেই চা খাচ্ছি। আর ওইদিকে ছেলে ছিল ওর পাপার কোলে, ছেলের সঙ্গে একটু কথা বলছিলাম। আজকে কিন্তু সবাই আগে চা খেয়ে নিয়েছে, তো আমি বাকি ছিলাম। আর এদিকে আমি কিন্তু চা খাচ্ছি এখন। আর বাবা, ভাই, তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাই সবাই আগে খেয়ে নিয়েছে। তো আমি বিছানা তোলার আগে কিন্তু চাটাই খেয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি চা খেয়ে আস্তে আস্তে কিন্তু মেয়ে একদম বিছানা তুলে কি সুন্দর করে কমপ্লিট করে রেখেছে। তো আমি চা খেয়ে এখনই আসলাম, আর ওদের ভাই বোনুকে এখনই খাওয়াবো। আমার সোনা পাপ্পাকে খাওয়াবো এখন। তো ও কিন্তু একদম গুছিয়ে নিয়েছে বিছানাটা, আর এইখানে কিন্তু ওই যে সমস্ত কিছু এখানে রেখে দিয়েছে। এখান থেকে আবার এগুলো তুলে রাখবে, ঠিক আছে। আর তোমাদেরকে তো আগেই বলেছি, মা এখানে যে আমার সোনামোনা সবসময় ওদেরকে নিয়ে টিভি দেখে, যার জন্য কিন্তু এখানেও একটা তোষক পেতে বিছানা করে নিয়েছে। আর এই যে এখন ওইগুলো তুলে রাখছে, বালিশগুলো ওগুলো সব নিচে রেখেছিল। যাই হোক, বুদ্ধি খাটিয়ে কাজ করেছে, তাহলে বুদ্ধি একটু আছে, তাই না? আর ওইদিকে আমি সোনাদেরকে খাইয়ে তারপরে এইদিকে চলে আসলাম মাকে কুমড়ো শাকগুলো কেটে দিতে। তো আমার কিন্তু কুমড়ো শাক, লাউ শাক এগুলোর ডগা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমার ভীষণ পছন্দের জিনিস। তো সকালবেলাকার সিদ্ধ ভাতটা কিন্তু যদি একটু লাউ শাক, কুমড়ো শাকের ডগা হয়, আমার কিন্তু খুবই ভালো লাগে আর কি। যার জন্য কি করছি, আমি শাকটা মাকে বেছে দিচ্ছি, মা কিন্তু ভাত বসিয়ে দিয়েছে। তো এইদিকে আবার যে বোনের সঙ্গে কথা বলছিলাম, ও আবার স্কুলে যাবে ছেলেকে নিয়ে। আর এইদিকে কিন্তু আমি শাকটাও বেছে দিচ্ছি। আর এইদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শাকটা কিন্তু আমার বাছাই শেষ হয়ে গেল। আর এইদিকে মেয়ে আর আমি কিন্তু বসে গেছি খেতে। তো এই যে ও এইদিকে খাচ্ছে আর আমি এদিকে খাচ্ছি। তো যাই হোক, আমাদের সকালের খাবার দু মা মেয়ে মিলে বসে গেছি। তো দেখো, সে শশা কেটে নিয়েছি, শাক আর একটা মা সবজি বানিয়েছে, ওটা দিয়ে খাচ্ছি এখন। আমি খেতে বসার আগেই কিন্তু ছেলে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, আর আমিও স্নান করে নিয়েছি। তো তোমাদেরকে বললাম একটু, যাই হোক, তোমরা ভাববা দিদিভাই একদম স্নান না করেই খেতে বসেছে, আমি কিন্তু স্নান করেই খেতে বসেছি। তো বন্ধুরা, এইদিকে দেখো, আমি আজকে বিকেলবেলা এইদিকে চলে এসেছি। তো বিকেলবেলা বলতে সন্ধ্যার আগে আগে আর কি। তো আমি চলে এসেছি আমার যে বাবার বাড়ির রাস্তাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, রাস্তা আর চারপাশটা। তো এইটা হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা থেকে আমাদের বাড়ি ঢুকতে হয়। এই যে এই রাস্তা থেকে একদম ওই দিক থেকে এসে ভুট্টা ক্ষেতের জন্য কিন্তু দেখা যাচ্ছে না এই বট গাছটা, আর ওই দূরে জাম গাছ, তারপরে হচ্ছে নানান ধরনের গাছ আছে এইদিকে। তো এই দিক থেকে এইটুকু দেখালাম। আর এই দিকে আছে, এই যে এখানে রাস্তা হয়ে আসছিল এই জায়গাটা, এই জায়গাটাতে এখানে একটা আছে জলের পাম্প। তো এইদিকে জল বের হচ্ছে এই যে এখান থেকে। তো এই যে এইদিকে কিন্তু চায়না হয়েছে, সবাই চাষ করেছে আর কি। তো একদম সবুজ হয়ে গেছে এই জায়গাটা। তো বন্ধুরা, আমি এখন দেখাচ্ছি আমাদের বাড়ির জায়গাটা। তো ওই যে দূরে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে কাকুদের বাড়ি, প্রথম বাড়িটা, আর তারপরে হচ্ছে আমাদের বাড়ি। তো যাই হোক, আমাদের বাড়ি দেখাবো তোমাদেরকে। তো এই যে এইদিকে আমার সোনামাকে কোলে নিয়েছে ওর পাপা, আর এইদিকে এই যে আমার একটা ছোট্ট ভাস্তি, ও কোলে নিয়েছে ওর ভাইকে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে কাকুর বাড়ির দিঘি আর কি, কাকুদের বাড়ির সামনাটা এটা হচ্ছে একটা দিঘি। আর এই দিঘিতে কিন্তু অনেক জল এখনও, তো সারা বছর জল থাকে। আর এখানে কিন্তু মাছ ছেড়ে দেওয়া আছে এই দিঘিতে। আমাদের গ্রামের পরিবেশ কিন্তু এরকমই বন্ধুরা। তো এই যে চারিদিকটা একদম সবুজে ভরা। তো এই দিয়ে দিঘি, তারপরে হচ্ছে দিঘিতে আবার মাছ চাষ, তারপরে এই যে বাড়ির সামনে এসে গরু, এই যে এখানে কিন্তু গরু রাখা আছে এই যে ওই জায়গাটাতে। তো এইদিকে খড় রাখা আছে গরুর জন্য। এই যে একটা
গরু আমাদের বাচ্চা দিয়েছে, সেটা কিন্তু দৌড়ে যাচ্ছে ওর মার কাছে। আর এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডটা, এই যে জায়গা জুড়ে একদম এটা হচ্ছে পিছন সাইডটা, এই যে এই দিকটা, এই যে এটা হচ্ছে সামনাটা, আর এটা হচ্ছে পিছন সাইডটা। পিছন সাইডটা কিন্তু একদম জঙ্গলে ভরা, অনেক গাছপালা লাগানো আছে এই সাইডে। এইদিকে দেখো বড় কাকু আর কাকিমা, কিন্তু এই যে কাকিমা নিয়েছে ছেলেকে আর আমার কোলে আছে মেয়ে। তো দেখো কাকুর শরীরটা একটু খারাপ, তো কাকু কোলে নিতে যাচ্ছিল ছেলে মেয়েকে, তো কাকু কিন্তু অনেকক্ষণ কোলে নিয়েছিল। তো দেখো এখন ছেলে কিন্তু খুব খুশি দিদার কোলে উঠে, আর এদিকে কিন্তু সমানে হাত খেয়ে যাচ্ছে, আর এদিকে দাদুর সঙ্গে কি সুন্দর কথা বলছে। আর মেয়ে দেখো, মেয়ে কিন্তু হাত খাচ্ছে, ওর একটাই অভ্যাস হয়েছে সব সময় হাতটা মুখে দেওয়া। আর এদিকে দেখো, তো বন্ধুরা যে বানিমা যে শপিং করে এনেছিল, তো সেই শপিংগুলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো ওরই ড্রেস এনেছে, এই যে এগুলো এনেছে। তো এটা একটা রাগ ইউজের জন্য ওর ড্রেস এনেছে, তো টিউশনও পড়তে পারবে বাড়িতে বসে, বাড়িতেই যেহেতু টিউশন পড়ে। তো এই যে এই ড্রেসটা এনেছে, তোমরা দেখে বলবে কেমন হয়েছে ড্রেসটা। এই যে এটা একটা ফ্রক, তো এটা এনেছে, এটাতে মনে হয় হাতা আছে। আমি বলেছিলাম বারবার যে দেখ হাতা আছে কিনে, ও বলছিল নেই, তো কিন্তু আছে এটাতে হাতা। তো হাতা তো লাগাবে না যেহেতু গরম, তো গরমে পরার মতো এটা এনেছে। আর অনেক হচ্ছে 3/4 প্যান্ট, তারপরে অনেক টি শার্ট আছে। তো ওগুলো ফ্রক ওর বেশিটা নেই, তার জন্য কিন্তু এই ফ্রকটাও কিনেছে। তো কেমন হয়েছে অবশ্যই বলো, ঠিক আছে। আর একটা কিনেছে, এই যে এই ড্রেসটা কিনেছে, এটা নাকি ওর খুব পছন্দ হয়েছিল, এটা কেনার জন্য কিন্তু ও যায়নি, মানে ওর এটা পছন্দ হয়েছিল জন্য কিন্তু এটা কিনেছি। এই যে এই ড্রেসটা, তোমরা একটু বলো এই ড্রেসটা কেমন হয়েছে। যে এরকম এই ড্রেসটা টিউনিক সিস্টেমের, টিউনিক যেরকমের হয় ঠিক সেরকম, যেরকম। কমেন্টে জানিও কেমন হয়েছে ড্রেসগুলো। তো নিজের পছন্দেই কিনলো, এই ফার্স্ট ও একাই একাই গিয়েছে, তো মাসিমণি গিয়েছিল সাথে, তো ওরই পছন্দ হয়েছে আর কি, এটা একটা। আর আমার জন্য এনেছে একটা কুর্তি, তো এই যে এই কুর্তিটা এনেছে, এই যেটা, এই যে এরকম। তো কেমন হয়েছে কুর্তিটা অবশ্যই বলবে। এই যে এই কুর্তিটা এনেছে, পছন্দ হয়েছে আমার, একদম পিঙ্ক কালার, তো ডিপ পিঙ্ক একটু, তো ভালোই লাগে, প্রিন্টটাও খুব সুন্দর। এটা কিন্তু ইসে নয়, মানে জরির ইসের কাজ নয়, মানে চুমকি লাগানো নয় আর কি। তো এটা হচ্ছে প্রিন্ট করা, খুব ভালো লাগে, আমার ভালো লেগেছে আর কি। ঠিক আছে, এই কয়েকটা এনেছিল ও, আর ওর ভাই বোনদের জন্য আনতে চেয়েছিল, তো ওর মামা ভাই বোনদের জন্য আনবে, যার জন্য কিন্তু ওকে আমি না করে দিয়েছি যে ভাই বোনের জন্য তোকে আনতে হবে না। এমনিতেই ভাই বোনের কত ড্রেস, অন্নপ্রাশনে এত ড্রেস পেয়েছে, তো যাই হোক মামার বাড়িতে যেহেতু এসেছে, মামা বাড়িতে ওদেরকে দিয়েছে, তো যার জন্য কিন্তু আর ওকে আমি ভাই বোনের জন্য ড্রেস আনতে বলিনি। তো বলেছিলাম যে পরে মামা নিয়ে আসবে। তো ঠিক আছে, ভাই আনলে অবশ্যই আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এইদিকে দেখো রাত্রিবেলা মা ভাত রান্না করেছিল, আর আমি বসে গেছি পাঁপড় ভাজতে। তো মাকে বললাম আমি পাঁপড়টা ভেজে নিই, আমার সোনারা কিন্তু ঘুমিয়ে পড়েছে, তো মাকে আমি পাঁপড়টা ভেজে দিচ্ছি, আর মা ওইদিকে আলু মাখছে। তো বলেছিলাম আলু মাখা করো আর পাঁপড় ভাজা করো, তা দিয়েই হয়ে যাবে। আর ওইদিকে কিন্তু কি হয়েছে, দুপুরবেলার অনেক সবজি ছিল, সেগুলো কিন্তু মানে আছে আর কি, সেই সবজিগুলো দিয়েই আমরা এখন খেতে পারবো, তাই না। তো বেকার কেন রাত্রিবেলা এত সবজি, তো এমনিতেই মায়ের শরীরটা অতটা ভালো নয়, তো ঠিক আছে এই সবজিগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া হয়ে যাক। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু
প্রায় অনেকগুলোই পাঁপড় ভেজে নিলাম আর কি। পাঁপড় ভাজাটা আমার প্রায় শেষের দিকে। তো পাঁপড় ভেজে নিয়ে তারপরে ওই যে দুপুরবেলাকার কতগুলো করলা ছিল, আজকে কিন্তু আমাদের নিরামিষ ছিল বুঝলে। তো দুপুরবেলাকার কতগুলো করলা ছিল, করলা ভাজা। তো সেই করলা ভাজাটাই কিন্তু আমি একটু গরম করে নিচ্ছি। তো করলা ভাজাটা গরম করে নিলে কী হবে, খেতে একটু টেস্টি হবে আর কি। ঠান্ডা হলে তো করলা ভাজা অতটা ভালো লাগে না, তাই একটুখানি কী করলাম, গরম করে নিলাম। করলা ভাজাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়ে প্রত্যেক দিনের মতো সবাই মিলে কিন্তু খেতে বসে যাব। এদিকে বনিমা, আমি, ভাই, বাবা সবাই খাচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটাকে বেশি বাড়াবো না, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট।